নিজের বানানো নন্দনকানন নুহাশপল্লীতে শুটিং চলছে ঘেটুপুত্র কমলার। নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জের হাওড় অঞ্চলের বিলুপ্ত ঘেটু গান আর এর সাথে জড়িয়ে থাকা ইতিহাস এই ছবির মূল পটভূমি, যেখানে ছেলেরা মেয়ে এসে যে গান করে, নাচে, আর তাতে এক ধরনের আনন্দ পান অভিজাত পুরুষেরা। বিষয়টি এমন পর্যায়ে চলে যায়, ঘেটু গানের শিল্পী যেন পরিণত হয় গৃহিণীদের সতীনে। এখন আর সেই যুগ নেই, তবে হারিয়ে গেছে বাংলার গানের এই ধারাটি। হুমায়ুন আহমেদ জানালেন, অনেকদিন ধরেই তিনি এই ছবিটি নির্মাণ করতে চেয়েছিলেন। সারা জীবন লেখালেখি করে যাবো, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, কিন্তু ছবি বানাবো না। ছবি বানাতে হলে যে পরিমাণ পরিশ্রম লাগে, এই পরিশ্রম করার ক্ষমতা এখন আমার আগের মতো নাই। দ্বিতীয়ত, যে বাজেট লাগে ওই বাজেটও নাই। 1 কোটি টাকা দিয়ে একটা কী ছবি বানাবে? একটা ছবির জন্য মিনিমাম 5 থেকে 6 কোটি টাকা লাগে, তাহলে আরাম করে কাজটা করতে পারে। আমি তো খুব আরাম করে কাজ করতে অভ্যস্ত। তবে হুমায়ুন আহমেদ জানান, তিনি এখন আর ছবি নির্মাণে আগ্রহী নন। বাজেট বেশি হয় এবং অন্যের অর্থে ছবি নির্মাণ করতে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করেন না তিনি। তাই তার ছবি নির্মাণ না করার এই ঘোষণা। একবার অবশ্য আমি ভাবছিলাম যে পত্রিকায় একটা বিজ্ঞাপন দেই যে আমি ছবি বানানোর জন্য পাচ্ছি না, মানে টাকা পয়সা পাচ্ছি না, আপনারা যার যা আছে একটু আগে আসেন, 5 টাকা 10 টাকা কোনো সমস্যা না। এবং তাহলে বহু টাকা হয়ে যেত, সেটা ছবি বানানো যেত। একবার যদি বলে ফেলি যে এটা আমার শেষ ছবি, তাহলে এটা ধরে নিতে হবে এটা আমার শেষ ছবি। আবার আমাকে বিশাল একটা বাজেট নিয়ে আসবে, একটা ছবি বানায় দেন, আমি এর ভিতরে না। ছবিটির শুটিং শুরু হয় ঘেটু গানের এলাকা হবিগঞ্জে। সেখানে কয়েকদিন শুটিংয়ের পর গাজীপুরের নুহাশপল্লীতে এখন চলছে ছবির কাজ। হুমায়ুন আহমেদ বলেছেন, শিশুদের জন্য চলচ্চিত্র নির্মাণ ছাড়াও অ্যানিমেশন সহ বেশ কিছু কাজ করার ইচ্ছে ছিল তার। সবকিছুই অর্থের কারণে নির্মাণ করা সম্ভব হয়নি। ওবায়দুল গনি চন্দন, বৈশাখী নিউজ, গাজীপুর।